ক্লায়েন্ট হান্টিং এর বেশ কিছু ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন, তবে তার মধ্যে কোনটা আপনার জন্য কার্যকর তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বতে আছেন। আজকের ভিডিওতে এমন একটি কার্যকর ক্লায়েন্ট হান্টিং টিপ শেয়ার করব যা আপনাকে অভিভূত করবে। যেমনটি আমার আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয় এবং কিসের ভিত্তিতে একটা ভিডিওর ভিউজ বাড়ে। আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং অনুরোধ করব আমার যে কোনো ভিডিও না টেনে পুরো দেখবেন, কারণ অনেকেই পুরো ভিডিও না দেখে কোশ্চেন করে বসেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বুলিয়ান সার্চ করে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট খুঁজে নেবেন। তার আগে আপনার একটা প্রফেশনাল মানের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে। আপনারা যদি আমার প্রোফাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওকে, আমি যদি আপনাদেরকে আমার প্রোফাইলটা দেখাই, দেখবেন যে এখানে আমি একটা কভার ইমেজ ইউজ করেছি, অর্থাৎ আমি কি ধরনের সার্ভিস দেই সেটার উপর বেস করে আমি একটা কভার ইমেজ তৈরি করেছি। তো আপনারা চাইলে আপনাদের জন্য একটা কভার ইমেজ তৈরি করতে পারেন এবং সেখানে জাস্ট আপনি লিখে দেবেন আপনি কি ধরনের সার্ভিস দিচ্ছেন। তারপর হচ্ছে আমার নাম এবং এখানে ডিটেল ভাবে আমি বলে দিয়েছি যে আমি এই ধরনের সার্ভিস দেই। তারপর আমার এখানে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক কিংবা কন্ট্যাক্ট ইনফোতে গেলে অন্যান্য যে লিঙ্কগুলো রয়েছে সেখানে সে দেখতে পাবে। এখানে অ্যাবাউট সেকশনে আমি ছোট্ট করে নিজের মতো করে লিখে দিয়েছি। তারপর ফিচার সেকশনে আপনি যে বিষয়গুলোকে হাইলাইট করতে চান সেগুলো দিয়ে দিবেন। এখানে আমার জাস্ট পোস্টগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এডুকেশন এবং অন্যান্য যা বিষয়গুলো রয়েছে। তো মেইন বিষয়টা হচ্ছে আপনার এতটুকু। যখন একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে সেটা যদি লিঙ্কডইনের থ্রুতে হয় তখন সে আপনার প্রোফাইলটা একটু ভিজিট করে দেখবে যে প্রোফাইলটা কি অবস্থা রয়েছে। তো আপনার প্রোফাইলটা যদি অর্গানাইজ হয় এবং প্রফেশনাল দেখতে মনে হয় তখন কিন্তু ক্লায়েন্টের মধ্যে একটা ফেথ তৈরি হবে বা আপনার সাথে সে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই জন্য বলি যে আপনারা যখন লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট খুঁজবেন সবার আগে নিজের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন। এবার চলুন আমরা প্র্যাকটিক্যাল ভাবে দেখি যে কিভাবে আপনি বুলিয়ান সার্চ ইউজ করবেন। হোয়াট ইজ বুলিয়ান সার্চ? এই বিষয়টি বোঝানোর আগে আমি আপনাদেরকে কয়েকটা সাইন বা অপারেটরের সাথে পরিচয় করে দেব, আর তা হচ্ছে অ্যান্ড, অর, নট, প্যারেনথেসিস, কোয়েশ্চেন মার্কস। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। অর ইজ ইকুয়াল ইদার, এর মানে হচ্ছে উভয়ের মধ্যে যে কোনো একটা। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই তাহলে বিষয়টা ভালো বুঝবেন। যেমন এখানে এক্সাম্পলটা হচ্ছে সিইও, অর ফাউন্ডার, অর এন্টারপ্রেনার। এর মানে হচ্ছে এই তিনটার যে কোনো একটা কিওয়ার্ড যদি থাকে তাহলে সেই প্রোফাইলগুলো আমাকে দেখাবে। সেটা হতে পারে সিইও, সেটা হতে পারে ফাউন্ডার অথবা এন্টারপ্রেনার। আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই যে মার্কেটিং অর অ্যাডভার্টাইজিং, মার্কেটিং শব্দ কিংবা অ্যাডভার্টাইজিং শব্দ এই দুটা যে কোনো একটা যদি কোনো একটা প্রোফাইলে পায় তাহলে সেই প্রোফাইলগুলো আমাকে শো করবে। খুব বেশি জটিল কিছু না, আমি আপনাদেরকে এগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। আমি জাস্ট আগে থিওরিটা আপনাদেরকে বোঝাচ্ছি। একটা বিষয় খেয়াল করবেন, এই যে অপারেটরগুলো রয়েছে অ্যান্ড, অর, নট, এগুলো কিন্তু ক্যাপিটাল হতে হবে, না হয় বুলিয়ান সার্চ কাজ করবে না। অ্যান্ড ইজ ইকুয়াল ইনক্লুডিং অল, এর মানে হচ্ছে উভয়ের মধ্যে দুটোই থাকতে হবে। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, ক্রিয়েটর অ্যান্ড স্পিকার, অর্থাৎ একটি প্রোফাইলে যদি এই দুইটা ওয়ার্ড থাকে তাহলে সার্চে আসবে, না হয় আসবে না। অর্থাৎ আমি এমন প্রোফাইল চাচ্ছি যে প্রোফাইলগুলোতে ক্রিয়েটর রয়েছে এবং স্পিকার রয়েছে। ঠিক আরেকটা এক্সাম্পল যদি দেখাই যে ফিটনেস অ্যান্ড নিউট্রিশন, আমি এমন কিছু প্রোফাইল যাচ্ছি যে প্রোফাইলগুলো ফিটনেস রয়েছে এবং নিউট্রিশন রয়েছে, অর্থাৎ এই দুইটা কিওয়ার্ড কিন্তু থাকতে হবে। যেমন অনেকে ফিটনেস নিয়ে কাজ করে, যারা ফিটনেস নিয়ে কাজ করে তারা আবার অনেকেই নিউট্রিশন নিয়ে কাজ করে। তারপর আরেকটা এক্সাম্পল যদি দেই যে ফাউন্ডার অ্যান্ড ফিটনেস অ্যান্ড নিউট্রিশন, যে আমি চাচ্ছি যে আমাকে এমন প্রোফাইলগুলো দাও যে প্রোফাইলগুলো হচ্ছে ফাউন্ডার রয়েছে এবং একই সাথে ফিটনেস এবং নিউট্রিশন নিয়ে কাজ করে। খুব সিম্পল ভাবে যদি বলি যে অ্যান্ড মানে হচ্ছে যে এই দুটো শব্দই আপনি দুইটা দেন বা তিনটা দেন, এই শব্দগুলো ওই প্রোফাইলে থাকতে হবে। যদি থাকে তাহলে আমাকে শুধুমাত্র ওই প্রোফাইলগুলো দেবে। তারপর নেক্সট যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে নট। নট মানে হচ্ছে ইজ ইকুয়াল এক্সক্লুড, অর্থাৎ এগুলো ছাড়া। আমি যদি একটা এক্সাম্পল দিই যে ফাউন্ডার অর সিইও, নট কো ফাউন্ডার। আপনারা দেখবেন যে অনেক প্রোফাইলে আমরা কো ফাউন্ডার দেখি, ফাউন্ডার দেখি, আবার সিইও দেখি। তার মানে আমি এমন প্রোফাইল খুঁজে নিচ্ছি শুধুমাত্র ফাউন্ডার কিংবা সিইও থাকবে, কিন্তু কো ফাউন্ডার থাকা যাবে না। এটা হচ্ছে বিষয়। ঠিক আরেকটা এক্সাম্পল যদি দেখাই যে পার্সোনাল ট্রেনার, নট ওয়েট লস। পার্সোনাল ট্রেনার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, তো আমি চাচ্ছি এমন পার্সোনাল ট্রেনার গুলা যারা ওয়েট লস করে না। নেক্সট যে অপারেটর রয়েছে সেটা হচ্ছে প্যারেনথেসিস। প্যারেনথেসিস মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। লিঙ্কডইনে সার্চ দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে কয়েকটা ভিজুয়াল এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে পারবেন যে বুলিয়ান সার্চ দেখতে কেমন বা বুলিয়ান সার্চের স্ট্রাকচারটা কিরকম।
ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করে থাকেন কিংবা কাস্টমারের প্রোডাক্ট সেল বাড়ান। এখন আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা হতে পারে? সেটা হতে পারে বিজনেস ওনার, ফাউন্ডার কিংবা সিইও। কিসের? ই কমার্স বিজনেস কিংবা অনলাইন বিজনেস, যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকে, তারাই হতে পারে আপনার আইডিয়াল ক্লায়েন্ট। এখন আমি যদি সাজাই যে আমার বুলিয়ান সার্চটা কিরকম হবে, একের অধিক কিওয়ার্ড হলে কোটেশনের ভিতরে লিখবো, সেক্ষেত্রে আমি লিখতে পারি যে বিজনেস ওনার, তারপর হচ্ছে অ্যান্ড আমরা একটা প্যারেন্থেসিস দেবো যে কাদেরকে টার্গেট করব, ওই সকল বিজনেস ওনার যারা ই কমার্স নিয়ে কাজ করে। এখানে আমরা দিয়ে দেবো ই কমার্স। তারপর হচ্ছে অ্যান্ড, এখন ই কমার্স বিজনেস ওনার তো অনেক ধরনের প্ল্যাটফর্মে কাজ করে থাকে, যেমন শপিফাই, অ্যামাজন কিংবা ইবে। এক একজন এক এক প্ল্যাটফর্মে কাজ করে থাকে। সেই ক্ষেত্রে আমার স্ট্রাকচারটা হবে যে শপিফাই অর অ্যামাজন অর ইবে, অর্থাৎ এই তিনটা যে কোনো একটা থাকলেই তুমি আমাকে সেই প্রোফাইলগুলো দাও। অর্থাৎ আমি এমন প্রোফাইলগুলো চাচ্ছি যে প্রোফাইলগুলো হচ্ছে বিজনেস ওনার এবং ই কমার্স নিয়ে কাজ করে। কোন প্ল্যাটফর্মগুলোতে? শপিফাই হতে পারে, অ্যামাজন হতে পারে কিংবা ইবে হতে পারে। পরের এক্সাম্পলটা যদি দেখি যে বিজনেস ওনার অ্যান্ড কোচ অর কনসালটেন্ট অ্যান্ড হেলথ অর ফিটনেস অর নিউট্রিশন। চলুন আমরা এবার সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে সার্চ দিই যে বিজনেস ওনারদেরকে খুঁজবো। বিজনেস ওনার দিয়ে সার্চ দিই, তারপরে এখান থেকে পিপলে যাব, লোকেশন সিলেক্ট করে দেবো। ধরুন আমি ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড কিংডম এই দুইটা স্টেটের লোকগুলোকে চাচ্ছি। শো রেজাল্টস, এখানে দেখেন 10 মিলিয়ন কিন্তু আমাকে দেখাচ্ছে। এখন সবাই তো আমার টার্গেটেড অডিয়েন্স না, বিজনেস ওনার তো অনেক ধরনের হতে পারে, তাই না? এই জন্য হচ্ছে কি বুলিয়ান সার্চ, এই লক্ষ লক্ষ প্রোফাইল থেকে আপনার নিশ অনুযায়ী প্রোফাইলগুলোকে খুঁজে নেবেন। তো প্রথমে আমরা যেটা বলেছি, যদি একের অধিক ওয়ার্ড যদি আমরা ইউজ করি, কমা দেব, যে এভাবে কমা দিয়ে দেব, ঠিক আছে? তারপর হচ্ছে কি দেব? অ্যান্ড। আমি আগেও বলেছি যে আমরা যে অপারেটরগুলো ইউজ করবো সেগুলো অবশ্যই ক্যাপিটাল হতে হবে, নাহলে আমার বুলিয়ান সার্চ কাজ করবে না। এবার হচ্ছে প্যারেন্থেসিস, প্যারেন্থেসিস দিয়ে দিলাম। এটার ভিতর আমরা দিয়ে দেবো ই কমার্স, তারপর আবার দেবো অ্যান্ড, এখানে আবার প্যারেন্থেসিস, এখানে দেবো কি? ধরুন শপিফাই, শপিফাই অথবা অ্যামাজন। এবার যদি আমি এন্টার দেই, দেখছেন আমার রেজাল্ট কোথায় ছিল? 10 মিলিয়ন, সেখান থেকে আমার সার্চ চলে এসেছে মাত্র 1900। এখন আমি যদি এটাকে একটু খুলি, এর প্রোফাইলগুলো যদি দেখি, তারপরে দেখবো যে এরা আমার টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে কিনা। দেখছেন এই যে বিজনেস ওনার অ্যাট অ্যামাজন, অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি যে বিজনেস ওনার, অ্যামাজন এবং ই কমার্স তিনটা কিওয়ার্ডে কিন্তু পেয়েছে। কন্ট্যাক্ট ইনফোতে যাই, না আমি এখানে তার কোনো ইনফরমেশন পাচ্ছি না, বা সে খুব একটা অ্যাক্টিভ না। এটাতে যদি যাই কন্ট্যাক্ট ইনফো, তার কোনো ইনফরমেশন নাই এবং সেও অ্যাক্টিভ না। তো এইভাবে আপনাকে খুঁজতে হবে। যেমন আমি একটা প্রোফাইল খুঁজে পেলাম, ফ্লিট মিডিয়া মার্কেটিং এজেন্সি সিইও, কন্ট্যাক্ট ইনফোতে যাই, এই যে তার ওয়েবসাইট। তো এইভাবে আপনাকে খুঁজতে হবে। যাদেরকে আপনি টার্গেট করবেন তাদের কন্ট্যাক্ট ইনফো থেকে আপনি দেখে নেবেন যে তাদের ওয়েবসাইট আছে কিনা, ইমেল আছে কিনা। তো এই যে তাদের ওয়েবসাইট রয়েছে, আপনি যদি ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দেন কিংবা এসইও সার্ভিস দেন, তখন এটার উপর বেস করে তাকে একটা মেইল করতে পারেন। আপনারা যারা ইউটিউব এসইও সার্ভিস দিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি সার্চ দেবেন? আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি। আমি এখানে দিতে পারি যে FOUND এর ফাউন্ডার, হ্যাঁ, শুধু ফাউন্ডার দিয়ে যখন আমি সার্চ দিলাম, এখানে প্রায় 37,70,000 আমাকে দেখাচ্ছে। এখন এত মানুষ তো আমার টার্গেটেড ক্লায়েন্ট না বা টার্গেটেড কাস্টমার হবে না, এই জন্য আমাদের দরকার হচ্ছে বুলিয়ান সার্চ। এখন আমি যদি শুধুমাত্র ইউটিউব ভিডিও এসইও সার্ভিস দিয়ে থাকি, তাহলে কিভাবে খুঁজবো? প্রথমে আমরা কমার ভিতরে এটা দেব, বা কোটেশন মার্ক যেটা বলেন, অর সিইও, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যান্ড, এগুলো আপনাদেরকে আমি আগেই বুঝিয়েছি, এজন্য আমি জাস্ট এখানে লিখে যাচ্ছি। এখানে দেবো যে কি? ইউটিউবার অর কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? অ্যান্ড SEALTH হেলথ অর ফিটনেস। তারপর আমরা যেটা দেব, আমি কিন্তু আপনাদেরকে নট বলেছিলাম, কারা? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এটা অনেক বড় হয়ে গেছে, তাই না? ফাউন্ডার অথবা সিইও এবং ইউটিউবার হবে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর। কিসের উপরে? হেলথ হতে পারে অথবা ফিটনেস হতে পারে।
নট সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে যারা কোডিং নিয়ে ইউটিউবে ভিডিও দিয়ে থাকে, তো সাধারণত এগুলো আপনার খুব একটা ভিউ হয় না বা এরা কাউকে হায়ার করে না। তো আমি চাচ্ছি যে এগুলো ছাড়া, নাহলে এইগুলো সহ কিন্তু চলে আসবে। এখন আমি যদি সার্চ দেই, শুধু ফাউন্ডার দিয়ে দেখি কি হয়। আচ্ছা, এটা অনেক বড় হওয়াতে হয়তোবা সে নিচ্ছিল না, আমি শুধু ফাউন্ডার দিলাম। এখন দেখুন কোথায় ছিল 37,70,000, সেখান থেকে আমাকে 3,000 মাত্র দিছে। এবং আমি যাদেরকে চাচ্ছি, এটা হচ্ছে বুলিয়ান সার্চের সব থেকে মজার বিষয়। এখন আমি যদি দুই একটা প্রোফাইলে যাই, এই যে ডিজিটাল ক্রিয়েটর, তারপর হচ্ছে যে ইউটিউব, এই যে তার ওয়েবসাইট আমি পেয়ে গেলাম। এখানে যদি যাই, এই আরেকটা ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইটে যাই, এই যে তার ইউটিউব কিন্তু একটা চ্যানেল আছে সম্ভবত। এখানে যদি ক্লিক করি, এই যে ইউটিউব চ্যানেল কিন্তু পেয়ে গেলাম। তো এখন আপনি যদি ইউটিউব এসইও দিয়ে থাকেন কিংবা ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে থাকেন, তখন আপনি আবার এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন যে তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করে, হ্যাঁ, সেখানে আমার এসইও সার্ভিসটা নেবে কিনা। তো আমি জাস্ট পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে লক্ষ লক্ষ প্রোফাইল থেকে আপনার নিশ অনুযায়ী আপনি আপনার ক্লায়েন্টকে ফাইন্ড করবেন। এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এটা তো আপনারা অনেকেই জানেন। এখান থেকে ইমেলটা নিয়ে নেবেন, তাকে ইমেল করবেন। কি ধরনের ইমেল টেমপ্লেট দিবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর আরেকটা হচ্ছে এটা যদি আমি দেখি, যে ওয়েবসাইটে গেলাম, অর্থাৎ আমি যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিয়েছি সেখানে কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু থাকবে, কোথাও না কোথাও থাকবে। এই যে কন্টেন্ট ক্রিয়েটর, এই যে ফাউন্ডার, ঠিক আছে, হেলথ এবং ফিটনেস নিয়ে সে কাজ করে সম্ভবত। এই যে দেখছেন, এই যে এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পাওয়া যাবে। এই যে এখানে 25,000 সাবস্ক্রাইবার, এটা অনেক হিউজ। তারপর আপনি যদি মনে করেন তাকে আপনি ইমেল পাঠাবেন আপনার সার্ভিস রিলেটেড, ওয়েবসাইটে গিয়ে তার ইমেলটা সংগ্রহ করে পাঠাতে পারেন, কিংবা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। তো আমরা দুইটা প্রোফাইল পাইলাম। আমি যদি আরেকটা দেখাই, এই যে এখানে কিন্তু সরাসরি তার ইউটিউবের লিঙ্কটা কিন্তু পাওয়া গেছে। ওয়েবসাইটের লিঙ্কও আছে, ইউটিউবের লিঙ্কটাও আছে। এখানে আসার পর আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন যে সে রেগুলার অ্যাক্টিভ কিনা। যেমন 1 বছর যদি নিচে হয়, 6 মাস 7 মাস, সেক্ষেত্রে আপনারা এটাকে কনসিডার করতে পারেন একজন টার্গেটেড ক্লায়েন্ট হিসেবে। বাট যেগুলো 1 বছর 2 বছর হয়ে গেছে, আর কোনো ভিডিও পাবলিশ করে নাই, সেগুলোকে আপনারা কনসিডার করবেন না। এতে কি হবে, আপনার লিস্টটা কমে যাবে। প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বোঝালাম, যে বুলিয়ান সার্চের যে অপারেটরগুলো, এগুলো আপনারা আগে ভালোভাবে বুঝবেন। তারপরে নিজে নিজে এভাবে কয়েকবার যদি ট্রাই করেন তাহলে আপনার এটা আয়ত্তে চলে আসবে। আমি যদি এখানে এই যে হেলথ এবং ফিটনেসের জায়গায় আপনি দিতে পারেন কোচ অথবা স্পিকার। তারপর আমি যদি এন্টার দিই, এখানে আমাকে কত রেজাল্ট দেখাচ্ছে, 3,800। এবং এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন আপনার টার্গেটেড যে ক্লায়েন্ট রয়েছে তাদেরকে। এই যে তিনি একজন ফাউন্ডার এবং হচ্ছে একজন স্পিকার। এই কন্ট্যাক্ট ইনফোতে গেলে আমরা তার ইনস্টাগ্রাম পেয়ে গেলাম, ওয়েবসাইট পেয়ে গেলাম। ওয়েবসাইটে গেলে আবার আরও কিছু লিঙ্ক থাকতে পারে, ইউটিউব থাকতে পারে, ফেসবুক থাকতে পারে। এটা যদি দেখি, এই যে এখানেও ওয়েবসাইট পাওয়া গেছে। তো আপনারা আপনাদের টার্গেটেড যে ক্লায়েন্টগুলো রয়েছে সেগুলোকে খোঁজার পর আপনারা ভালোভাবে একটু দেখবেন যে ক্লায়েন্টটা অ্যাক্টিভ কিনা, তার ইউটিউব চ্যানেলটা অ্যাক্টিভ কিনা, সে নিয়মিত রেগুলার কন্টেন্ট দিচ্ছে কিনা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দেই, ধরুন আমি এই ক্লায়েন্টকে টার্গেট করব। সরাসরি আপনি যদি তাকে আপনার সার্ভিস নিয়ে কথা বলেন, সে কিন্তু ইন্টারেস্ট হবে না। প্রথমে আপনাকে কানেক্ট রিকোয়েস্ট পাঠাতে হবে, অর্থাৎ তার অ্যাক্টিভিটি আপনাকে ফলো করতে হবে। তো নোটটা আপনি কিভাবে দিবেন বা এই ক্লায়েন্টকে আপনি কিভাবে মেসেজ দিবেন, সেটার জন্য আমি একটা ডক ফাইল তৈরি করেছি। এখানে এই যে বুলিয়ান সার্চের যে ফর্মুলাগুলো, এগুলো আমি এখানে লিখে দিয়েছি, এটা আপনাদের সুবিধার্থে আর কি। তো যখন মেসেজ পাঠাবেন, এখানে বলা আছে যে হাই, তারপরে তার নামটা দিবেন। আই স ইউর ওয়ার্ক অন স্পেসিফিক ডিটেল, অর্থাৎ সে কোনটাতে কাজ করে, সেটা হতে পারে হেলথ ফিটনেস। এবং বলবেন যে আমি ক্রিয়েটরদেরকে সাহায্য করে থাকি তাদের চ্যানেলের ভিডিওগুলোকে অপটিমাইজ করতে এবং বুস্ট করতে, র্যাঙ্কিং এর জন্য এবং এঙ্গেজমেন্টের জন্য। এবং তুমি যদি আগ্রহী থাকো তাহলে তুমি আমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পারো, আমি তোমার চ্যানেল গ্রোতে সাপোর্ট করতে পারি। এটা জাস্ট আপনি মেসেজ দিবেন আর কি। শুরুতেই আপনার যদি আপনার প্রাইস নিয়ে কথা বলেন কিংবা আপনার সার্ভিস নিয়ে কথা বলেন, তাহলে সে ইন্টারেস্ট ফিল করবে না। আপনি একজন ক্লায়েন্টকে ভালোভাবে রিসার্চ করবেন, তারপরে আপনি এই ধরনের মেসেজ পাঠাবেন। তো এখানে 3টা মেসেজ রয়েছে, আপনারা পড়লেই বুঝতে পারবেন। ক্লায়েন্ট মেসেজ আর হচ্ছে কানেক্ট রিকোয়েস্ট মেসেজ কিন্তু এক না। এই যে এটা হচ্ছে মেসেজ, ক্লায়েন্টকে তো আপনি রিসার্চ করেছেন, তারপরে এখানে আপনার মেসেজ দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার এই যে লিঙ্কডইনে মেসেজ পাঠান। হ্যাঁ, আপনি সরাসরি এটা কপি করে আবার দিয়ে দিবেন না। হ্যাঁ, আগে বুঝবেন। হ্যাঁ, এই যে এখানে যে বিষয়টা আছে, হ্যাঁ, এখানে আপনি কি দিতে পারেন, ইন ইন্ডাস্ট্রি।
কোন বিষয় নিয়ে কাজ করে যায়, বিজনেস টাইপ, এগুলো কিন্তু চেঞ্জ করে দেবেন। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। কানেক্ট রিকোয়েস্ট মেসেজ হচ্ছে এই যে আমি যদি এখান থেকে কানেক্টে যাই, এই যে অ্যাড এ নোট মেসেজ দিয়ে দেবেন। তারপর এখানে কিছু নিশ রয়েছে, তো এটা আপনারা কোথায় পাবেন? আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবেন, এবং এই লিঙ্কটা কমেন্টের পিন কমেন্টে পেয়ে যাবেন। এবং ভিডিওটা যদি না বুঝে থাকেন, বিশেষ করে আমি যে অপারেটরগুলো বুঝিয়েছি সেটা কয়েকবার দেখেন। এবং আমি আরেকটা রেকমেন্ড করব, আপনি বোঝার ক্ষেত্রে আপনি নিজে নিজে এখানে লিখে লিখে তারপরে এই বুলিয়ান সার্চটা প্র্যাকটিস করবেন। আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কিংবা ইউটিউব ভিডিও এসইও করে আয় করতে চান তাহলে এই ভিডিওগুলো দেখতে পারেন। অন্যের ভিডিও কিংবা এআই ব্যবহার করে কিভাবে ফেসলেস ভিডিও বানাতে হয় তা দেখতে এই ভিডিওগুলো দেখুন। এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।